আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসের লিড জেনারেশন লাইভ প্রজেক্ট দেখার জন্য। আপনারা যারা মার্কেট প্লেসে লিড জেনারেশনে কাজ করেন এবং যারা নতুন মার্কেট প্লেসে লিড জেনারেশনের গিগ পাবলিশ করবেন এবং এই ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন, তো আপনাদের জন্য এই লিড জেনারেশন লাইভ প্রজেক্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই সকল টিউটোরিয়াল থেকে আপনারা জানতে পারবেন লিড জেনারেশনের কাজটি আসলে কেমন, বায়ার আসলে কোন ধরনের রিকোয়ারমেন্টসটা দেয় এবং আসলে কাজ করার প্রসেসটা কি, আমাদেরকে কাজটা কিভাবে করতে হয়, কিভাবে সাবমিট করতে হয়, সব কিছুই আপনারা জানতে পারবেন। আর আপনাদের জন্য একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে লিড জেনারেশন লাইভ প্রজেক্টের উপরে। সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আর যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাদের গ্রুপ এবং ফেসবুকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, অথবা যদি আপনি কোনো বায়ারের কাছ থেকে অর্ডার পান এবং সেই প্রজেক্টটা অর্থাৎ সেই রিকোয়ারমেন্টসটা বুঝতে যদি আপনার প্রবলেম হয়, অবশ্যই আপনারা পাওয়ারফুল টিউটোরিয়ালসের ফেসবুক পেজে ইনবক্স করবেন। মার্কেট প্লেসে যারা কাজ করছেন এবং সামনে যারা কাজ করবেন সবার প্রতি রইল আমার শুভকামনা। আর এই টিউটোরিয়ালস দেখে যদি আপনার মনে হয় যে আপনার এই কাজগুলো শিখে আসলে আপনার উপকারে আসছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে বাকিদেরকেও শেখার সুযোগ করে দিবেন। সো আমরা এখন সরাসরি চলে যাব রিকোয়ারমেন্টস পেজে। সো রিকোয়ারমেন্টসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, আমাদের রিকোয়ারমেন্টসটা আগে বুঝতে হবে। সো যে কোনো কাজের রিকোয়ারমেন্টস যদি আপনি সহজেই বুঝতে পারেন তাহলে কাজটা আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে। সো আমরা প্রথম থেকে রিকোয়ারমেন্টসটা দেখে আসি। প্রথমে ই-কমার্স, তারপর কুড বি অ্যাক্টিভওয়্যার, স্ট্রিটওয়্যার, ট্যাটু ইন্সপায়ার্ড স্ট্রিটওয়্যার, clothing brands, jewelry products related to home niche or any other niche you can think of। তারা অনেকেই বুঝতে পারছেন এটা আমাদের ই-কমার্স ইন্ডাস্ট্রির কাজ, অর্থাৎ আমাদেরকে এই যে পার্টিকুলার যে নিশগুলো এখানে বায়ার মেনশন করেছে রিলেটেড টু হোম নিশ। সো আসলে নিশের এখানে অভাব নাই আমাদের। প্রথমত আমাদের ক্লদিং যে ব্র্যান্ডটা আছে, জুয়েলারির যে প্রোডাক্টসের যে ব্র্যান্ডগুলো আছে, এগুলো হিউজ পরিমাণে আমরা কোম্পানিগুলো পাবো। তারপর অ্যাক্টিভওয়্যার, স্ট্রিটওয়্যার, তারপর এখানে যে হোম নিশের কথাটা বলছে অর্থাৎ রিলেটেড হোম নিশ, তার মানে একটা হোম রিলেটেড আসলে অনেক ধরনের প্রোডাক্ট হতে পারে। ওকে, মাল্টিপল টাইপসের প্রোডাক্ট। সো অসংখ্য লিডস আমাদের পাওয়ার পসিবিলিটি আছে এখানে। অ্যান্ড আমাদের লোকেশন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসএ অ্যান্ড কানাডা, এবং এই দুইটা কান্ট্রি হচ্ছে লিডসের খনি, যেটা আমি বলি আর কি। তারপর আমাদের ক্রাইটেরিয়া আছে এখানে কিছু, মাই ক্রাইটেরিয়া অফ দিস লিডস, অর্থাৎ আমরা যে এই নিশগুলো থেকে আসলে লিডস বের করব এর কিছু কন্ডিশন আছে। যেমন এখানে আমাদেরকে বলছে যে 20K প্লাস ফলোয়ার্স অন ইনস্টাগ্রাম, অর্থাৎ ইনস্টাগ্রাম পেজে, অর্থাৎ এই সকল যে কোম্পানিগুলো থাকবে তাদের অবশ্যই ইনস্টাগ্রাম পেজে 20K প্লাস ফলোয়ার্স থাকতে হবে। তারপর আছে হ্যাভ গ্রেট কন্টেন্ট। হ্যাভ গ্রেট কন্টেন্ট বলতে আসলে কি বোঝাচ্ছে, ই কমার্স সাইটে আসলে কন্টেন্টটাকে, ই কমার্স সাইটের কন্টেন্ট হচ্ছে তাদের প্রোডাক্ট, ওকে, তাদের ইমেজ। সো এইগুলো সুন্দর হতে হবে, তাদের ওয়েবসাইটটা সুন্দর হতে হবে। অ্যান্ড দে আর নট রানিং অ্যাডস অন ফেসবুক অ্যাড লাইব্রেরি, তার মানে হচ্ছে ফেসবুক অ্যাড লাইব্রেরিতে তাদের কোনো অ্যাড রানিং থাকবে না, এমন সব কোম্পানি। তারপর চলে আসছে আমাদের কোন কোন লিডসগুলো দরকার। কোম্পানি নেম, ওনার্স ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম, ওনার্স ইমেইল, ওয়েবসাইট, ইনস্টাগ্রাম লিঙ্ক। আই হোপ আপনার রিকোয়ারমেন্টসটা ভালোভাবে বুঝতে পেরেছেন। আমাদের ই কমার্স ইন্ডাস্ট্রি থেকে কিছু নিশ আছে, সেই নিশের উপরে আমাদের লিডস বের করতে হবে। লোকেশন ইউএসএ, কানাডা, অ্যান্ড এই ইনফরমেশনগুলো আমাদেরকে বের করতে হবে। অ্যান্ড আমাদের যে ক্রাইটেরিয়া আছে, আমাদের 20,000-এর উপরে ফলোয়ার থাকতে হবে ইনস্টাগ্রামে এবং ভালো কন্টেন্ট হতে হবে, অ্যান্ড আমাদের যাতে কোনো অ্যাড রানিং না থাকে। সো আপনারা অনেকেই কাজটা হয়তো বুঝতে পেরেছেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা না দেখে আপনারা নিজেদের মতো করে কাজটা করবেন। আর যারা ফার্স্ট টাইম ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন যে আসলে কিভাবে কাজটা করতে হয়। তো আমি আপনাদেরকে দেখাবো আসলে ওয়েটা কিভাবে আমরা লিডসগুলো বের করব। অলরাইট, রিকোয়ারমেন্টস অ্যান্ড ডিটেলস নিয়ে আমরা দেখলাম। এখন আপনাদের সাথে আমি বাইরের সাথে যে কনভারসেশন, এটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি, কারণ এখানে কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো হয়তো আপনারা অনেকেই বুঝতে পারবেন। আমাদের যে রিকোয়ারমেন্টসটা ছিল এই রিকোয়ারমেন্টসটা কিন্তু একটু টাফ, অর্থাৎ আমাদেরকে একটু টাইম নিয়ে কাজটা করতে হবে। সো আমাদের রিকোয়ারমেন্টস ছিল 20K প্লাস ইনস্টাগ্রাম ফলোয়ার হতে হবে আর ফেসবুক অ্যাড লাইব্রেরিতে 0 হতে হবে। বাট আমরা যখন কাজটা করতে যাই তখন আমরা নোটিস করি যে আসলে 20K প্লাস ফলোয়ার্স যাদের আছে তারা আসলে ম্যাক্সিমামই অ্যাড রানিং, অর্থাৎ তারা অ্যাড দিচ্ছে। সো এটা একটা প্রবলেম। সো এই বিষয়টা নিয়ে আমি বাইরের সাথে যখন কথা বলি তখন বাইরে আমাদেরকে জানায় যে সব কোম্পানিতে আসলে 5 থেকে 10টা অ্যাড রানিং আছে তাহলে এটা আমরা নিতে পারবো। আরেকটা ব্যাপার ছিল ইনস্টাগ্রাম ফলোয়ার, এটাও আমরা রিডিউস করে ফেলি। আমরা মোটামুটি 1000 থেকে শুরু করি, এরপর কাজটা আসলে ডেলিভারি করা হয়। সো ডেলিভারি করার পর কিছু প্রবলেম থাকে, সেগুলো বাইরে আসলে আমাদের কারেকশনের জন্য দেয়, আমরা সেগুলো কারেকশন করে ফেলি। সো এই ধরনের কাজ যখন আপনারা করবেন, নর্মালি বাইরে চেক করার পর আপনাদেরকে আসলে ফিডব্যাক দিবে, অথবা কাজ ডেলিভারি করার পর রিভিশনে পাঠাবে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা সুন্দরভাবে তার সাথে কনভারসেশন করে আপনার কাজগুলো আবার কারেক্ট করে দিবেন। সো এখানে বায়ার আসলে আমাদেরকে মেনশন করে কিছু ইমেইলে আমাদের প্রবলেম আছে, সো আমরা সেগুলো কারেকশন করে সুন্দরভাবে ডেলিভারি করে দিই। সো নতুন যারা আছেন তারা আসলে এই কাজটা কীভাবে শুরু করবেন,
আমাদেরকে প্রথমেই এই ধরনের একটা স্প্রেডশিট ক্রিয়েট করতে হবে। আপনারা গুগল স্প্রেডশিট ক্রিয়েট করে নেবেন, দেন আমরা ফিল্ডের নামগুলো আমরা দিয়ে দিব, আমাদের যে ফিল্ডসে লিডসগুলো দরকার, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম। এছাড়াও আপনারা আলাদা একটা ফিল্ড কিন্তু এখানে অ্যাড করতে পারেন, অ্যাডস রানিং, অর্থাৎ কতগুলো অ্যাড আছে সেটা আপনারা কিন্তু কাউন্টটা এখানে দিতে পারেন। আর এই লিডসগুলো আসলে বিভিন্নভাবে সার্চে বের করা যায়। সো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাপোলোতে আপনারা সার্চ করবেন। সো অ্যাপোলোতে আসার পর এটা হচ্ছে আমার অ্যাপোলো ড্যাশবোর্ড। অ্যাপোলোতে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সার্চ, তারপর হচ্ছে পিপল। সো আমরা পিপলে ক্লিক করব, এরপর আমরা চলে আসব মোর ফিল্টার্সে। মোর ফিল্টার্সে আসার পর আমরা প্রথমত হচ্ছে যে কাজটা করব, লোকেশনটা আমরা সিলেক্ট করে দিব। আমরা লোকেশন দিব ইউনাইটেড স্টেটস, অ্যান্ড আমরা এখানে কানাডা দিয়ে দিব। সো আমাদের লোকেশনটা ফিক্সড হলো। এরপর আমরা জব টাইটেল দিব। সো জব টাইটেলে আমরা এখানে দিয়ে দিব ওনার। এরপর চাইলে আপনারা ডিরেক্টরকে এখানে দিতে পারেন, ডিরেক্টর। সো আমি মোটামুটি দুইটা এখানে আমি সিলেক্ট করলাম, আপনারা চাইলে এর সাথে আরও অনেকগুলো অ্যাড করতে পারেন। এরপরে নিচে চলে আসব, নিচে চলে আসার পর আমি ইমেল স্ট্যাটাসটা সেট করে দিব। আমি যতগুলো ইমেল চাই সব কিছু ভেরিফাইড চাচ্ছি, দ্যাটস ওয়াই ইমেল ভেরিফাইড করে দিলাম। অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ডস, এই সেকশনে আমরা কিছু বাই ডিফল্ট কিছু ইন্ডাস্ট্রি আমরা এখানে পাবো, যেগুলো হচ্ছে অ্যাপোলো সাজেস্টেড। সো আমরা চাইলে এখান থেকে দিতে পারি। আর যদি ইন্ডাস্ট্রিগুলো আমরা এখানে খুঁজে না পাই, সেক্ষেত্রে আমাদেরকে কোম্পানি কিওয়ার্ড দিতে হবে। আর আমাদের এই রিকোয়ারমেন্টসটা আসলে ই কমার্স বেস। সো ই কমার্সের মধ্যে কিন্তু আমরা এখানে অবশ্যই ক্যাটাগরি আমরা খুঁজে পাবো। আমরা যদি একটু ভালোভাবে এখানে সার্চ করি, যেমন অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন, এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে কিন্তু আমরা অনেক রেকর্ডস পেয়ে যাচ্ছি। তো এরপরে চলে আসছে আমাদের কনজিউমার গুডস, এটা কিন্তু আমরা দিতে পারি। অ্যানাদার একটা হচ্ছে কসমেটিক্স, সো এটাও কিন্তু আমাদের ই কমার্স বেস। সো এখানে আরও অনেক কিছু চলে আসছে ই কমার্স বেস। তো এর মধ্যে অনেক ইন্ডাস্ট্রি আছে যেগুলো আসলে ই কমার্স বেস। সো আমি আপনাদেরকে পিওর যেগুলো সহজে আপনারা বুঝতে পারেন, আমি সেইগুলো কিন্তু এখানে সিলেক্ট করলাম, যেমন হচ্ছে অ্যাপারেল, ফ্যাশন আর কসমেটিক্স। সো আমি যদি আরও একটু দেখি, যেমন এর মধ্যে আছে আমাদের লাক্সারি গুডস অ্যান্ড জুয়েলারিস। সো আমরা মোটামুটি কিন্তু তিনটা এখানে সিলেক্ট করেছি। আমাদের রেকর্ডসের পরিমাণটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 42,000-এর কাছাকাছি। সো আমি এই তিনটাই সিলেক্ট করলাম। সো আপনারা একটু এইগুলো দেখবেন আসলে, যে এখানে কতগুলো ইন্ডাস্ট্রি আছে, আপনারা সেইভাবে সার্চ করবেন। অলরাইট, আমরা এখানে লোকেশন সিলেক্ট করলাম, আমাদের জব টাইটেল দিয়েছি, দেন ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ডস আমরা দিয়েছি, ইমেল ভেরিফাইড দিয়েছি। এরপরে আমরা জাস্ট অ্যাপ্লাই ফিল্টার্সে ক্লিক করব, অ্যান্ড আমাদের কিন্তু লিডসগুলো এখানে চলে আসবে। সো এরপরে আমাদের কাজটা কি? এরপর আমাদের কাজগুলো হচ্ছে জাস্ট আমাদেরকে এই লিডগুলো কালেক্ট করতে হবে। আর অ্যাপোলোটা আমি ফ্রি ব্যবহার করছি। সো আপনারা যারা ফ্রি ব্যবহার করবেন, আপনারা কিন্তু লিমিটেড, অর্থাৎ আমরা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে আমরা লিডসগুলো পাবো, এরপরে কিন্তু আমরা পাবো না, বাট সার্চ কিন্তু আমরা করতে পারবো। সো আমরা এখানে কিন্তু ওয়েবসাইট পাচ্ছি, লিঙ্কডইন পাচ্ছি, ফেসবুক পাচ্ছি, অর্থাৎ কোম্পানির, ওকে, এবং কোম্পানির ডিরেক্টর, ওনারকেও আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। সো আমরা ফ্রিতে কাজ করব। কিভাবে কাজ করব? আমরা যতটুকু নিতে পারবো আমরা নিব। এরপরে হচ্ছে আমরা এই কোম্পানি ধরে ধরে কাজ করব, অর্থাৎ কোম্পানির ওয়েবসাইট, লিঙ্কডইন আছে, ফেসবুক আছে। সো আমাদের বাকি কাজটা কিন্তু আমরা সহজে করতে পারবো। লিঙ্কডইন যখন পাবো, ইমেলটা আমরা সহজে নিতে পারবো। ফেসবুক পাচ্ছি, তারপরে ওয়েবসাইট পাচ্ছি, ওয়েবসাইট থেকে আমরা ইনস্টাগ্রাম পেয়ে যাচ্ছি। আর এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এইখান থেকে লিডসগুলো কালেক্ট করবেন, হুইচ ইজ রিয়েলি ইজি। আমরা জাস্ট এখানে ম্যাক্স পিপল কোম্পানি 1 দিব, কারণ হচ্ছে আমরা একটা কোম্পানি থেকে একজনকে চাচ্ছি, আর আমি আপনাদেরকে জাস্ট এখানে 2 দিয়ে দেখাচ্ছি, অর্থাৎ দুইজনকে আমরা বের করব। ওকে, সো আমরা এখানে দুইজন সিলেক্ট করলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন 2 সিলেক্টেড। এরপর আমার যে কাজটা হবে, এটা হচ্ছে আমাকে সেভ পিপলে ক্লিক করতে হবে, দেন কনফার্ম। এখানে আর আমাকে কিছুই করতে হবে না। সো কনফার্ম করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে সাকসেস। এরপরে জাস্ট সেভে ক্লিক করব, অথবা আমরা রিফ্রেশে ক্লিক করব। রিফ্রেশে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে আমরা যে দুইটা লিডস সিলেক্ট করেছিলাম, এইটা হচ্ছে সেভের মধ্যে চলে আসছে এই দুইটা লিডস। এখন আমরা যেটা করতে পারি, এখান থেকে আমরা সরাসরি ডাউনলোড করতে পারি। এটা কিভাবে করব? আমরা জাস্ট দুইটা সিলেক্ট করব, সরাসরি ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড, স্টার্ট, এক্সপোর্ট। সো আমরা ডাউনলোড করে ফেললাম, এটা CSV ফাইল হিসেবে ডাউনলোড হবে। সো আমরা যেটা ওপেন করি, ওপেন করলে কিন্তু আমরা সকল ইনফরমেশন দেখতে পাবো। সো আমাদের কিন্তু আননেসেসারি অনেক লিডস কিন্তু এখানে চলে আসছে, এগুলো হচ্ছে আমরা কিন্তু এখান থেকে ডিলিট করে দিব, অথবা আমরা এখান থেকে জাস্ট সেই সকল লিডস নিব যেগুলো আসলে আমাদের দরকার। সো আমাদের এই ফাইলে কিন্তু আননেসেসারি অনেক ফিল্ড ছিল, যেগুলো হচ্ছে আমি ডিলিট করে দিয়েছি। এখন শুধুমাত্র আমি এখান থেকে নামগুলো নিব। সো আমরা এখানে কিন্তু নাম পাচ্ছি, সো এই নামগুলো কপি করে জাস্ট আমার এই শিটে রাখতে হবে। সো আপনারা এই শিট থেকে লিডসগুলো কপি করে রাখবেন, অথবা আপনারা ওই শিটটাও রাখতে পারেন। সো আমি যেটা করব, এখানে আমাকে ইনস্টাগ্রামটা চেক করতে হবে। তার জন্য আমরা ওয়েবসাইটে যাব, আর ওয়েবসাইটে গিয়ে চেক করবো যে আসলে তাদের ইনস্টাগ্রাম আছে কিনা। সো অ্যানাদার, এটাও আমরা ওপেন করি। সো আমি জাস্ট দুইটা ওয়েবসাইট ওপেন করলাম। সো এই ওয়েবসাইটটা ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড, বাট আমরা এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আসলে আমাদের লিডস হিসেবে আমরা নিতে পারবো না।
এটা আমাদেরকে বাদ দিতে হবে। ওকে, এটা আসলে মডার্ন ই-কমার্স সাইটের মধ্যে আসলে এটা পড়ে না, সো এটা আমাদেরকে বাদ দিতে হবে। সো এই ওয়েবসাইটের লিডসটাই আমাদের স্ট্যান্ডার্ড হবে। সো আমরা এটা একটু চেক করব। সো এটা হচ্ছে কোম্পানি ইনস্টাগ্রাম। সো আমরা ইনস্টাগ্রাম পেজে চলে যাচ্ছি। ইনস্টাগ্রামে গিয়ে আমরা দেখব আসলে তাদের ফলোয়ার্স কত। সো আমরা দেখতে পাচ্ছি টোটাল এখানে 8000+ ফলোয়ার্স আছে। সো এরপর আমরা তাদের ফেসবুকে চেক করব আসলে তাদের অ্যাডস কতগুলো রানিং আছে। মোটামুটি আমরা যদি 10টা পর্যন্ত অ্যাডস রানিং থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, আমরা এটা নিতে পারবো। সো আমরা সরাসরি চলে যাব তাদের অ্যাডস রানিং চেক করার জন্য পেজ ট্রান্সপারেন্সিতে চলে যাব, সি ওয়ালে ক্লিক করব, দেন আমরা গো টু অ্যাড লাইব্রেরিতে চলে যাব। গো টু অ্যাড লাইব্রেরিতে যাওয়ার পর আমাদের কিছু ফিল্টার করতে হবে, আপনারা এইভাবে ফিল্টার করে নেবেন। আর যে কোনো ফেসবুকে অ্যাড রানিং আছে কিনা আপনারা এইভাবে কিন্তু সহজেই কিন্তু চেক করতে পারবেন। সো এইখানে অলে আসবো, অলে আসার পর আমাদেরকে কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। এরপর আমরা যে অ্যাড ক্যাটাগরি আছে এটা আমরা অল অ্যাডস দিয়ে দিব। সো আমরা দেখতে পাচ্ছি 0 অ্যাডস, দ্যাটস গ্রেট। এটাই ছিল আমাদের অ্যাকচুয়াল লিডস, যেটা কিনা আমরা 0 অ্যাডস বায়ার যেটা চাচ্ছে আমাদের কাছে। সো আমরা কিন্তু 10টা পর্যন্ত যদি রানিং থাকে আমরা নিতে পারবো। সো এখন কিন্তু আমাদের খুবই সহজ হয়ে গেল, আমরা চেক করলাম। সো চাইলে আমরা এখানে লিখে দিতে পারি এবং তারা এখানে ইনস্টাগ্রামের যে পেজটা, এই ইনস্টাগ্রাম পেজটা কিন্তু আমাদেরকে এখানে অ্যাড করে দিতে হবে। আর আমাদের দ্বিতীয় যে লিডসটা আছে এইটা আসলে আমাদেরকে বাদ দিতে হবে, কারণটা হচ্ছে আমাদের ওইটা আসলে অ্যাকুরেট লিড হবে না। সেইভাবেই করে আমাদেরকে 100 লিডস বের করতে হবে। অ্যান্ড আপনারা এইভাবে চেক করবেন ফেসবুকে অ্যাড রানিং আছে কিনা। আর অবভিয়াসলি আমাদের ওয়েবসাইট থেকে আসলে চেক করতে হবে তাদের ইনস্টাগ্রাম পেজটা, যেহেতু আমরা অ্যাপোলোতে আসলে আমাদের ইনস্টাগ্রাম আমরা পাচ্ছি না, আমরা ফেসবুক পাচ্ছি, লিঙ্কডইন পাচ্ছি। সো এইভাবেই করে আমাদেরকে এই কাজটা কমপ্লিট করতে হবে। সো আমি আশা করি আপনারা কাজটা সহজে বুঝতে পারছেন এবং আপনারা এই ধরনের কাজ যদি আসে অবশ্যই করতে পারবেন। সো আপনাদের জন্য শুভকামনা রইল। আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।